একই জমিতে একাধিক ফসল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলি গ্রামের কৃষক মোহাম্মদ সেলিম মিয়া। মাত্র ৩৩ শতক জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে তিনি এখন স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার নাম। কৃষক সেলিম মিয়া প্রথমে ফিলিপ প্রকল্পের আয়ত্তে শুধু স্কোয়াশ চাষের উদ্যোগ নিয়েছিলেন। তবে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে তিনি একই জমিতে স্কোয়াশের পাশাপাশি চাষ করেন ক্যাপসিকাম, ব্রোকলি, রঙিন ফুলকপি ও ওলকপি। সব মিলিয়ে চাষাবাদে তার খরচ হয়েছে মাত্র ১০,০০০ টাকা। বর্তমানে মাঠ জুড়ে শোভা পাচ্ছে সবুজ ও হলুদ রঙের স্কোয়াশ সহ বাহারি সবজি। কৃষক সেলিমের প্রত্যাশা, সবজিগুলো বিক্রি করে তিনি প্রায় ২ লাখ টাকা আয় করবেন। কৃষক সেলিম মিয়া বলেন, নভেম্বরের শেষে স্কোয়াশ লাগিয়েছিলেন, ফলন খুব ভালো হয়েছে। এর সাথে ক্যাপসিকাম ও রঙিন কপি চাষ করায় লাভ কয়েক গুণ বেশি হচ্ছে। তিনি আরো বলেন, আমার সফলতা দেখে আশেপাশের কৃষকরাও এখন এই পদ্ধতিতে ঝুঁকছে। একই জমিতে ৪ কালারের ফসল সবজি, ৪ ধরনের, জি যেমন জি, ফুলকপি, ফুলকপি, কোয়াশ, তারপর কোয়াশ, ব্রোকলি, ব্রোকলি, ফুলকপি, ক্যাপসিকাম। ক্যাপসিকাম, হ্যাঁ, এগুলো আমি চাষ করছি। আমি এগুলো কোনো সময় করি নাই, আমি এই বছর প্রথম। মানে এগুলো করার পরে আমি অনেক লাভবান, প্রায় ৫০,০০০ টাকা বিক্রি করছি, আরও ২০,০০০ টাকা আমার একটা আশা আছে। উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক জানান, স্কোয়াশ দ্রুত বর্ধনশীল ও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। জমি হ্রাস পাওয়ায় এই সময়ে একই জমিতে মিশ্র চাষ কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে। উপজেলা কৃষি অফিসার থেকে আধুনিক এই চাষাবাদে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। স্কোয়াশ তো অল্প দিনের, ৬০ দিনে ফসল স্কোয়াশ ধরা পড়ছে, আর অন্যগুলোতে এখন ফল আসা শুরু করছে। এখন এইখানে রাস্তার পাশে জমি হওয়াতে মানুষ এইগুলা দেখতেছে এবং আমার কাছে পরামর্শ হচ্ছে যে ইনশাল্লাহ এই ডিমুরা ব্লকের ক্যাপসিকাম বিভিন্ন উচ্চ মূল্যের ফসল আবাদ আরও দিন দিন বাড়বে।